গতকাল সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে কারফিউ চলমান রয়েছে এবং এই কারফিউ চলাকালীন সময়েও কিন্তু কারফিউ ভেঙে সিলেটের আম্বরখানা দরগা গেট এলাকায় আন্দোলনকারীরা সংঘবদ্ধ হয়ে তাদের যে এক দফা দাবি রয়েছে সেই দাবির সপক্ষে এখানে তারা অবস্থান নিয়েছিলেন, অগ্নিসংযোগ করেছিলেন এবং স্লোগান দিয়ে যাচ্ছিলেন। এরপরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দিকে এগিয়ে আসেন এবং তাদেরকে বারবার অনুরোধ করতে থাকেন জায়গাটি সরে যাওয়ার জন্য এবং তারা মাইকিং করছেন যে আজকে যেহেতু কারফিউ চলমান রয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে তারা যেন বাইরে কেউ অবস্থান না করেন, অর্থাৎ সবাই যেন যার যার বাসায় চলে যান এরকম অনুরোধ করতে থাকেন বারবার। কিন্তু তারা বলার পরেও আন্দোলনকারী যারা আছেন তারা সরছিলেন না এবং এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করেন এবং এরপরই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অ্যাকশনে যান এবং তারা কিন্তু আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে তারা কিন্তু সেই আন্দোলনকারীদের তারা ছত্রভঙ্গ করে দেন এবং এর পরপরই কিন্তু আন্দোলনকারীরা তারা এখান থেকে সরে গিয়ে আশেপাশের যেসব গলি রয়েছে সেই সব গলিতে তারা অবস্থান নেন এবং এখনও কিন্তু তারা সেই সব গলিতে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে ইট পাটকেল ছুটছেন। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই দরগা গেট যেটি আছে আম্বরখানার সেইখানে অবস্থান নিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য রাবার বুলেট, টিয়ার শেল, ফাঁকাগুলি নিক্ষেপ করছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। সবকিছু মিলিয়ে এখনও কিন্তু সিলেট আজকে কারফিউ চলমান থাকাকালীন সময়েও সিলেট বেশ উত্তপ্ত রয়েছে। সিলেটের আম্বরখানা দরগা গেট এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেটি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই যে পরিস্থিতি, আন্দোলনকারীরা কিন্তু এখানে ঘন্টা খানেকেরও বেশি সময় অবস্থান করে তারা তাদের যে এক দফা দাবি রয়েছে অর্থাৎ সরকার পতনের এক দফা দাবি, সেই দাবির সপক্ষে স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে তারা রাস্তায় অগ্নিসংযোগ করে সেই রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বারবার অনুরোধ করছিলেন সরে যাওয়ার জন্য, রাস্তা খালি করে দেওয়ার জন্য। তারপরেও কিন্তু আন্দোলনকারীরা সেই অনুরোধের তোয়াক্কা না করে তারা জায়গাটি ছেড়ে যাননি এবং পুলিশের দিকে এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এরপরেই কিন্তু এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী এবং পুলিশ সদস্যদের মধ্যে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, যার ফলে আম্বরখানার এই দরগা গেট এলাকা, দরগা মহল্লা এলাকা, সেটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং কয়েক দফা কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যেই ঘটনায় আন্দোলনকারীরা একদিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন, অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট, ফাঁকাগুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। তারপরেও আন্দোলনকারীরা সরে যাচ্ছেন না, তারা কিন্তু বারবার এখানে যে আশেপাশের যেসব গলি রয়েছে সেই সব গলিতে অবস্থান নিয়ে তারা আবারও মূল সড়কে আসার চেষ্টা করছেন এবং আন্দোলনের সপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সবকিছু মিলিয়ে সিলেটের আম্বরখানা দরগা গেট এলাকার পরিস্থিতি এখন অনেকটাই থমথমে উত্তপ্ত বলা চলে।